গাইস দেখতে পাচ্ছেন একজন দাদা এবং একজন দাদি তারা বস্তার ভিতরে কি একটা ঢুকাচ্ছে। এখন আমি তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করব, তাদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা এদিকে একটু আসেন, আমরা একটু বসি এদিকে। এই বস্তার ভিতরে কি মাল ঠোকাই আমরা? হ্যাঁ আমরা মাল ঠোকাই। মাল কি ঠোকান? বোতল। বোতল? হ্যাঁ। এগুলো টোকে কি করে? বিক্রি করি। মানে বোতল টোকে মানে এটা বিক্রি করে? ব্যবসায়ীটা করি, আমরা কাম করি, খাই, এটি টোকাই খাই। ও আচ্ছা, এতে কি আপনাদের সংসার চলে? এখন মোটামুটি আর কি, কোনরকম চলে না। ও আচ্ছা দাদি, ইনি কে আপনার? স্বামী। স্বামী? ওনার চোখে কি হয়েছে? জি, ছোট থাকতে অসুখ হয়েছিল? কি অসুখ? মানে এই চোখে দেখেন? এটা চিকিৎসা করার নাই? চোখ উড়ে হেলাই তো চিকিৎসা করে সিলাই দিছে, আর ভালো হয় না। ও রে, আচ্ছা ছেলে মেয়ে তারা কি করে? এরা নদীত নৌকা টুকা বা বাঙ্গারি মালের দোকানে থাকে। আচ্ছা তারা কি ছোট ছোট? না, একজন বিয়ে করেছি আর একজন ছোট, ছেলে ছোট একজন। ছেলে একটা ছোট, মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে? মেয়ে দুটো বিয়ে দিয়ে দিয়েছে। তা আপনাদের মানে চলতে ফিরতে অনেক কষ্ট হয় একটু, না? পেটে ক্ষুধা থাকে না? আচ্ছা এখন আপনি আপনার যে ভাঙ্গারি গুলো টুকাইছেন না, কি আপনারা বিক্রি করবেন? এগুলো মানে আপনি তো আপনার কি প্রতিদিন এই কাজগুলো করেন? মানে কত টাকা আয় হয়, মানে কত টাকা পান বিক্রি করে? কোনদিন 200 পাই, কোনদিন 300 পাই, কোনদিন 500 পাই। ইনকাম বুঝি ভাইয়া কাম বিক্রি করি। ওই চান্দা ভরা আছে না, চান্দা ভরা কালী সদাগরের দোকানে বিক্রি করি। ওইখানে বিক্রি করেন? টাকা দেয় আপনাকে? আপনারা কতদিন হইতেছে আপনারা এই কাজগুলো করতেছেন? 3 বছর। 3 বছর? এর আগে আপনারা দুজন কি করতেন? দেশের বাড়িতে আসছিলাম। দেশের বাড়ি? বিয়া দিছি দুগা। একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, পা ভাঙ্গি গেছে। এই ছেলের পিছে 1.5 লাখ 2 লাখ টাকা খুঁজেছি। দুগা মাইয়া বিয়া দিছি ভাই, দুগা মাইয়ার পিছে টিয়া দিছি। দেনা হয়ে গেছি, দেনার কারণে যে রোডে কাম দিয়ারা মাল ঠকে। আচ্ছা দাদা, আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা। এখানে কোথায় থাকেন? চান্দাপাড়া। চান্দাপাড়া ওদিক থাকেন? ও আচ্ছা, আপনার কোন সময় বের হয়েছিলেন এই মানে ঠকাইতে? সকাল 6টায়? এখন এই কাজ এখনো করতেছেন? আচ্ছা এখন তো লাঞ্চের টাইম, আপনি কিছু খাইছেন? না, পেটে খিদে লেগে গেছে? অনেক কিছু টুকাইতে পারতেন, আমি তো আপনার মানে সময়গুলো আপনাদের সাথে কথা বলে নষ্ট করে ফেলেছি। এখন আপনারা দুজন বলেন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপনাকে কিছু মানে কিছু টাকা দিব নাকি কিছু কিনে দিব? কিছু টাকা দিব। টাকা দিব? টাকা দিলে আপনাদের দুজনের কি ভালো হয়? আপনারা তো দুজন বলছেন না আপনাদের পেটে অনেক খিদা, আপনি তো বলছেন টাকা না দিয়ে আপনাদেরকে কিছু কিনে দিই। বাসায় ভাত আছে, ওগুলো খাবেন? আপনাকে টাকা দিব? তো যেহেতু ক্ষুধার্ত তাই বলছিলাম আপনাদেরকে কিছু কিনে দিতে বা হোটেলে কিছু খাওয়াতে। আপনারা তো বলছেন কিছু খাবেন না, আপনাদের ঘরে ভাত আছে, তাই না? এখন বলছেন যেহেতু টাকা দিলে আপনাদের ভালো হয়। আর এত কষ্ট করে মালগুলো টুকাইছেন, আপনাদের মোটামুটি 200-300 টাকা পাবেন। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু টাকা দিচ্ছি। এই টাকা দিয়ে আপনারা এখন আর রাস্তায় টুকাবেন না, এখন বাসায় চলে যাবেন, ঠিক আছে? অনেক রোদ, অনেক গরম না? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আমি যে এই কাজটা করেছি আপনাদের এটা কেমন লাগলো? অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে। ভালো লাগছে। তো আপনি আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আমি যেন আমার এই কাজটা চালিয়ে যেতে পারি। আঙ্কেল, আপনাদের কেমন লাগলো এই দুজনকে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো তোমার লাগছে। মতো এই বয়সে একটা মানুষের প্রতি যে মায়া মমতা দেখাইছো আমার খুব ভালো লাগছে। তোমার মতো মানুষ প্রত্যেকটা মানে ঘরে ঘরে জন্ম নেয়, এটাই আশা করি। ঠিক আছে, আচ্ছা। দোয়া করলাম আমি তোমার জন্য। দোয়া করছে আর আমার বাসায় আমার ঘর বিনা বাজে। আচ্ছা, আসুন আমাদের আশেপাশে থাকা আমাদের সমাজে এরকম গরিব অসহায় দুঃখীদের মাঝে আমরা কিছু দেওয়ার চেষ্টা করি। এদেরকে অল্প কিছু দিলে তারা খুব খুশি হয়। আমাদের সুন্দর এই সমাজটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।